বিশ্ববাজারে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা প্রতিটি দেশের জন্য অগ্রাধিকারমূলক বিষয়। তবে একের পর এক খাদ্য পানীয় পণ্য নিয়ে স্বাস্থ্যগত উদ্বেগ দেখা যাচ্ছে। এবার উচ্চমাত্রার রাসায়নিক উপস্থিতির কারণে যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশ থেকে কোকাকোলা প্রত্যাহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি নির্দিষ্ট পানীয় কোম্পানির সমস্যা নয়, বরং এটি খাদ্য নিরাপত্তা ও বহুজাতিক কোম্পানির মান নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রশ্ন তুলে ধরেছে। যুক্তরাজ্যে কোকাকোলা অরিজিনাল টেস্ট, কোকাকোলা জিরো সুগার, ডায়েট কোক এবং স্প্রাইট জিরো এর নির্দিষ্ট ব্যাচ বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে সুপারমার্কেটে 6x250 মিলিলিটারের অ্যাপলটাইজার মাল্টিপ্যাকও প্রত্যাহারের আওতায় পড়েছে। কোকাকোলা ইউরো প্যাসিফিক পার্টনার্স জানায়, পরীক্ষায় উচ্চমাত্রার ক্লোরেশন শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বেলজিয়ামের গেন্টস শহরে উৎপাদন কেন্দ্রে পরীক্ষা চালানোর সময় এই রাসায়নিকের উচ্চমাত্রার উপস্থিতি ধরা পড়ে। বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে কোকাকোলা প্রত্যাহার করা হয়। কোম্পানির দাবি, সাধারণ ক্যান, কাচের বোতল ও প্লাস্টিক বোতলযুক্ত পণ্য এই সিদ্ধান্তের আওতায় নেই। তবে খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, ক্লোরেট অতিরিক্ত গ্রহণ করলে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। কোকাকোলার মতো বহুজাতিক কোম্পানির পণ্য রাসায়নিক সংকটের ঘটনা শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা সংস্থা কঠোর নজরদারির কারণে ব্রিটিশ বাজারে কোকাকোলার ক্ষতি হতে পারে। একই সঙ্গে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য নীতির কারণে যুক্তরাজ্যে খাদ্য আমদানি ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আগের তুলনায় কঠোর হয়েছে, যা বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। খাদ্য পানীয় পণ্যে রাসায়নিক দূষণের ঘটনা নতুন নয়। 2018 সালে চীনে মিল্ক পাউডারে মেলামাইন কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল, যা হাজার হাজার শিশুর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছিল। 2019 সালে ভারতীয় ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতির কারণে বাজার থেকে তুলে নেওয়া হয়। কোকাকোলার ক্ষেত্রেও 2003 সালে ভারতে পেস্টিসাইডের মাত্রাতিরিক্ত উপস্থিতির অভিযোগ উঠেছিল, যা পরবর্তীতে বিশাল বিতর্ক তৈরি করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা আইন আরও কঠোর হতে পারে। কোকাকোলার এই ঘটনা বহুজাতিক কোম্পানিগুলোর ওপর চাপ বাড়াবে এবং বাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। খাদ্য বিশেষজ্ঞ ক্যারন গ্যাজেট বলেন, আমাদের ভাবতে হবে, আতশবাজি ও জীবাণুনাশক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক কি আমরা পানীয় হিসেবে গ্রহণ করতে চাই। ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমাতে কোম্পানিগুলোকে মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে হবে এবং সরকারগুলোকেও কঠোর নিয়ম চালু করতে হবে। নয়তো কোকাকোলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রতি গ্রাহকের আস্থা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যাবে।